রেকর্ডিংও চলছে, ফার্স্ট স্টার্ট করে দিচ্ছি। প্রথমত, হোয়াট ইজ গ্র্যাটিটিউড মেডিটেশন? গ্র্যাটিটিউড মেডিটেশন হচ্ছে এমন একটা মেডিটেশন স্টেজ, যে স্টেজে মানুষ ডাইরেক্টলি নেচারের সঙ্গে কানেক্ট হতে পারে, স্পিরিচুয়ালি এবং সাবকনসিয়াসলি সেই নেচারের সঙ্গে কানেক্ট হয়ে ম্যানিফেস্ট করতে পারে। এবং শুধু ম্যানিফেস্টেশন নয়, সেই নেচারের সঙ্গে কানেক্ট হয়ে যেটা আপনি ম্যানিফেস্ট করবেন বা যেটা বুঝবেন, সেটা কিন্তু আপনার ঘটে যাবে। এবার ঘটবে কিভাবে? আজকে এই মুহূর্তে আমরা মেডিটেশনটা করাবো, তো সেক্ষেত্রে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আমাকে একটা কথা বলুন, আপনারা যতজন আছেন, ধরুন আমি যদি মনে মনে কোনো কথা বলি, ধরুন আস্তে আস্তে কোনো কথা বললাম যেটা আপনার কান অবধি পৌঁছলো না। যদি না আপনার কান অবধি পৌঁছয়, তাহলে কি আপনি সেই কাজটা করবেন? করবেন না তো। শুনতেই তো পেলেন না, বুঝতেই তো পারলেন না। তো নেচারের যে এনার্জি আছে, এই নেচারের এনার্জিও ঠিক সেম। মানে যে ধরুন আপনি যে কথাটা বলছেন, যে ম্যানিফেস্টেশনটা করছেন, এই ম্যানিফেস্টেশনের মধ্যে যদি আপনি নেচারের স্টেজে না যেতে পারেন, তাহলে এই ম্যানিফেস্টেশন মানে যা আপনি চাইছেন সেটা ঘটবে না। এর জন্য হবে কি না, আপনার যে দূরত্ব, যে প্রবলেমটা থাকবে, যেটা পাওয়ার দূরত্ব যেটা নিয়ে আপনি ভাবছেন, সেটা কিন্তু আল্টিমেটলি হচ্ছে না। কেন? না, আপনি নেচারের কাছেই তো যেতে পারেননি। যেতে পারেননি বলেই তো আপনার কথা রাখতে পারেননি। আর রাখতে পারেননি বলেই কি হচ্ছে না, নেচার সেটা আপনাকে দিচ্ছে না। এটা ল অফ অ্যাট্রাকশন এর একটা খুব বড় পার্ট। তো আমি আজকে গ্র্যাটিটিউড মেডিটেশনে শেখাবো সেটা। আর কি কি শিখতে চলেছেন? ফার্স্ট অফ অল হচ্ছে গ্র্যাটিটিউড মেডিটেশনের প্রথম মানে যে বিষয়টি যেটা কাজে লাগে, বেনিফিট অফ গ্র্যাটিটিউড মেডিটেশন: রিডিউস স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন গ্র্যাটিটিউড মেডিটেশন করেন, তার মধ্যে থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস চলে যাবে, থাকবে না আর। ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি, ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি, ঘুমানোর কোয়ালিটি বেড়ে যাবে। ইমোশনাল রিল্যাক্সেশন, এটা বেড়ে যাবে। রিলেশনশিপ বন্ডিং, এটা বেড়ে যাবে। থার্ড আই অ্যাক্টিভেশন, এটা ঘটে যাবে। থার্ড আই কতজন জানেন? থার্ড আই অ্যাক্টিভেশনের বিষয়ে কেউ জানেন? দেখি কে পারে, কে জানে? উর্মি জানে খালি। আর কেউ জানে থার্ড আই অ্যাক্টিভেশনের বিষয়? সায়েন্টিফিক একটা সিস্টেম বলি। থার্ড আই অ্যাক্টিভেশন হচ্ছে এমন একটা পজিটিভ এবং এমন একটা অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিতে আমাদের পিনাল গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের ইনটিউশন আমাদের কিন্তু স্ট্রং হয়ে যায়। এই পিনাল গ্ল্যান্ডকে স্পিরিচুয়াল ওয়ার্ডে থার্ড আই বলা হয়। আর এটা স্পিরিচুয়াল কেন বলছি? কথা এর আগেও বলেছি। আমরা বাস করছি বিভিন্ন জায়গায়। ধরুন আপনার বাড়ি, ধরুন কোনো একটা জায়গায় বাড়ি। আপনার বাড়ির যাওয়ার রাস্তা কি একটাই থাকে, না ২টো ৩টে থাকে? ঘুরেও যেতে পারেন। তাই তো? হ্যাঁ কি না? ঘুরে যাওয়া যায়। কোনো গলির মধ্যে দিয়ে যাওয়া যায়। তো আপনার লক্ষ্য হচ্ছে বাড়ি অবধি যাওয়া। অনেকে হাই রোড দিয়ে যায়, রোডের উপর দিয়ে যায়। অনেকে আ এবড়ো-খেবড়ো রাস্তার উপর দিয়ে যায়। অনেকে বিভিন্নভাবে ঘুরে যায়। যায় কিন্তু সেই একই জায়গায়। কি বলছি বুঝতে পারছেন? সো আমাদের স্পিরিচুয়ালিটি বা মনের ইমোশন সেই একই জায়গায় যায়, ইউনিভার্সের সঙ্গেই মেলে। যাওয়ার পদ্ধতি আলাদা হতে পারে, যাওয়ার পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু যায় এক জায়গাতেই। কি বলছি বুঝতে পারছেন? যতজন বুঝছেন একটু হ্যান্ড রেইজ করবেন। যতজন বুঝছেন একটু হ্যান্ড রেইজ করবেন। ওকে। এবারে গ্র্যাটিটিউড মেডিটেশনটা আমি করাচ্ছি। গ্র্যাটিটিউড মেডিটেশন করতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে কোনো একটি জায়গায় স্ট্রেট হয়ে বসতে হবে এবং এই স্ট্রেট হয়ে বসে আপনাকে করতে হবে কি, যে কোনো জায়গায় সোজা হয়ে বসবেন হেলান দিয়ে। যদি পারেন একটু হেলান দিয়ে নেবেন, কেননা ঘুম পেতে পারে, একটু ডিপে যেতে পারেন আপনারা। আর আজকে আরো একটু ভেতরে নিয়ে যাবো, আরো একটু ডিপে নিয়ে যাবো।
তো হেলান দিয়ে দাও যাতে তোমরা আরো ডিপে যেতে পারো। আচ্ছা, শামীম হোসেন, শামীম ভাই বলো, হ্যান্ড রেজ করেছো, বলো। শামীম ভাই, তুমি কিছু বলছো কি? স্যার আপনিও হ্যান্ড রাইজ করতে বলছিলেন, ওই ও যদি আচ্ছা বুঝে আচ্ছা থাকি আচ্ছা, সেগুলো। জি স্যার। ঠিক আছে, ওকে, চলো করা যাক। এটাকে বাংলা ভাষায় কি বলা হয়? গ্র্যাটিটিউড মেডিটেশন, শুকরিয়া আদা করা। কি বলা হয়? শুকরিয়া আদা করা। গ্র্যাটিটিউড মেডিটেশনকে অ্যাকচুয়ালি কি বলা হয়? শুকরিয়া আদা করা। ঠিক আছে, আমি কিন্তু প্রশ্ন করব, গ্র্যাটিটিউড মেডিটেশনকে কি বলা হয়? শুকরিয়া আদা মেডিটেশন, কৃতজ্ঞতা ধ্যান, যেটা মানুষের সঙ্গে নেচারের মেন্টাল কানেকশন ঘটে। ঠিক আছে, আমি একটি মেডিটেশন মিউজিক চালাচ্ছি, তোমরা খুব মন দিয়ে শুনবে এবং যা যা বলছি তাই তাই করবে। যতক্ষণ না আমি চোখ খুলতে বলবো কেউ কিন্তু চোখ খুলবে না। ঠিক আছে, বুঝতে পারলাম? যতক্ষণ না বলবো স্যার ততক্ষণ স্যার কিন্তু। স্যার আমাকে একটু 2 মিনিট সময় দিবেন, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসতে চাই যাতে ওকে আমাকে ওকে, ডিস্টার্ব কেউ না। মিউজিক শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে তো? ঠিক আছে, চলুন। ফার্স্ট, গ্র্যাটিটিউড মেডিটেশনের জন্য সোজা হয়ে বসবো, হেলান দিয়ে রিল্যাক্স হয়ে বসবো, আর আমাদের আইবলস, চোখ থাকবে ঠিক এই রকম পজিশনে। আমি একটু নিজেকে পিং করি যাতে আমি বুঝতে পারি। হুম, আমি একটু পিং করে দিই। পিং করলে সবার কাছে জিনিসটা ভালো হয়। চলুন, স্ট্রেট হয়ে বসছি। আচ্ছা, কে? রিমন আলী। স্ট্রেট হয়ে বসলাম, চলুন। আমাদের আইবলস থাকবে ঠিক ভুরুর দিকে প্রত্যেকে। আমি যখন স্টার্ট বলবো তখন প্রত্যেকে করবে, ঠিক আছে? আমাদের আইবলস থাকবে ভুরুর দিকে। ওকে, চলুন স্টার্ট। আমি কাউন্ট করব 10 অবধি। 10 অবধি থাকবে, চোখের পলক ফেলবো না। চলো স্টার্ট। আইবলস ভুরুর দিকে থাকবে, দুটো ভুরুর দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ। এই জায়গায় মনের 100 গুণ গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি, চলে যাচ্ছেন, পৌঁছে যাচ্ছেন মনের 100 গুণ গভীরে। আপনি আগের থেকে 100 গুণ বেশি রিল্যাক্স, স্থির এবং কাম ডাউন হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন, শান্ত। আপনার হাত, আপনার পা, আপনার বডির সমস্ত মাসল রিল্যাক্স হয়ে গেছে, রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। 5 to 1 কাউন্ট করব, আপনারা মনের আরো 1000 গুণ গভীরে পৌঁছে যাবেন এবং আরো রিল্যাক্স হয়ে যাবেন। 5 4 3 2 1। আপনারা মনের
আরো 1000 গুণ গভীরে পৌঁছে গেছে। এই জায়গায় আপনারা স্থির, শান্ত এবং ধীর হয়ে গেছে। মনের কালো পর্দা দেখতে পাচ্ছেন। সেই মনের কালো পর্দায় আপনি নিজের নাম লিখছেন সাদা চক দিয়ে। মনের কালো পর্দায় নিজের নাম লিখছেন সাদা চক দিয়ে। আপনার নামের নিচেই লিখছেন আবার আপনার নাম সাদা চক দিয়ে লিখছেন, সাদা চক দিয়ে, মনের কালো পর্দায় সাদা চক দিয়ে। আবার আপনার নামের নিচে আবার আপনার নাম লিখছেন, এবার বড় হাতের লিখছেন, সাদা চক দিয়ে আবার বড় হাতের লিখছেন। ভেরি গুড। এই জায়গায় আপনার বডি একদম শান্ত। আপনার নামের নিচে লিখছেন ডিপার, আরো গভীর, ডিপার, আরো গভীর। আপনি দেখছেন মনের কালো পর্দায় একটা ছোট্ট ডট, সেই ডটটা বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হচ্ছে, একটা বড় ট্যানেলের আকার নিয়েছে। সেই বড় ডটের মধ্যে প্রবেশ করছেন আপনি, প্রবেশ করছেন, করছেন, প্রবেশ করেছেন। কি ঠান্ডা জায়গা! দেখুন, প্রবেশ করে দেখছেন আপনি একটা সার্কেলে দাঁড়িয়ে আছেন। আপনার পায়ের ঠিক তলায় একটা সার্কেল আছে এবং সেই সার্কেলে অনেকজন মানুষ আছে। আপনি তাদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। দেখছেন আপনার যত বন্ধু, যারা আপনাকে হেল্প করেছে, যারা আপনাকে সাপোর্ট করেছে, তাদের দেখতে পাচ্ছেন এই সার্কেলে। তারা দেখছেন আপনাকে ব্লেসিংস দিচ্ছে, দুয়া দিচ্ছে যে আরো বড় হও, আরো বড় হও। আপনি ভেরি হ্যাপি। আপনাকে যারা হেল্প করেছে তাদের আপনি ভিজুয়ালাইজ করছেন, প্রত্যেকে হাসছে, হ্যাপি ফিল করছেন। আপনি নেচারকে বলছেন যে শুকরিয়া নেচার, আমাকে এত সুন্দর একটা বন্ধু দেওয়ার জন্য, যারা আমাদের জন্য হেল্প করছে, কাজ করেছে, আমাকে দেখেছে, আমাকে মোটিভেশন দিয়েছে যাতে আমি এখানে। আল্লাহ তাআলাকেও আপনি শুকরিয়া আদা করছেন যে হে আল্লাহ, আপনার রিজিকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। এরা আমাকে সাপোর্ট করেছে, তাই জন্য শুকরিয়া। ভগবানকে বলছেন শুকরিয়া। তার পরের সার্কেলে চলে গেলেন। এবার দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে তাদের, আপনার মনে যাদের প্রতি রাগ আছে তাদের দেখতে পাচ্ছেন। তারা দেখুন আপনাকে ক্ষমা চাইছে, বলছে যে আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কাজ করব না, তুমি খুব বড় হবে। আপনি তাদের সবাইকে ক্ষমা করে দিলেন, যারা আপনাকে ডিস্টার্ব করেছে, বিরক্ত করেছে, প্রবলেমস দিয়েছে। তারা আপনার কাছে ক্ষমা চাইছে, প্রার্থনা করছে যে আমাকে ক্ষমা করে দাও, আমাকে রেহেম করো, আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে আর তোমার সঙ্গে এরকম ব্যবহার করব না। আপনি তাদের প্রত্যেককে ক্ষমা করে দিচ্ছেন। এখানেও আপনি ইউনিভার্সকে, আল্লাহ তাআলাকে শুকরিয়া আদা করছেন যে আপনি না থাকলে আমি এত বড় হতাম না। এরা আমাকে ছোট করেছে বলেই মনের আগুন জ্বালাতে পেরেছে।
তাই মনের আগুন জ্বালাতে পেরেছি বলেই আজকে আমি সাকসেস। শুকরিয়া আল্লাহ। আল্লাহ তাআলাকে, ভগবানকে আপনার সবাই মিলে শুকরিয়া আদা করছেন। পরের সার্কেলে গেলেন। পরের সার্কেলে দেখছেন আবার আপনার আব্বু আর আম্মু। আপনার পছন্দের যে জামাকাপড় পরে তিনি দাঁড়িয়ে আছেন, আব্বুও দাঁড়িয়ে আছেন, আম্মুও দাঁড়িয়ে আছেন। তারা আপনার এই কর্মে খুব খুশি। আপনি একজন সাকসেসফুল মাইন্ড ট্রেনার এবং কাউন্সিলর হয়েছেন। আপনার এই কর্মে তারা খুব খুশি, খুব খুশি, খুব খুশি। তারা আপনাকে খুব সাপোর্ট করছে। আর খুব ভালো বলছে, আরো এগিয়ে যাবে। ব্লেসিংস দিচ্ছে, গুড লাক দিচ্ছে, দুয়া দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। পরের সার্কেলে গেলেন। এই সার্কেলে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রিয় মানুষ, বান্ধবী হতে পারে বা বন্ধু হতে পারে, যাকে আপনি খুব ভালোবাসেন, আপনার ওয়াইফও হতে পারে, শুকরিয়া করছেন। সেও আপনার পাশে আছে অল দ্য টাইম। আল্লাহ তাআলাকে শুকরিয়া আদা করছেন যে ইয়া আল্লাহ, আপনি আমাকে এত সুখ দিয়েছেন, এত কিছু দিয়েছেন, তার জন্য আপনার লাখ লাখ শুকরিয়া। আপনাকে শুকরিয়া আদা করছেন, ভগবানকে শুকরিয়া আদা করছেন। একদম শেষের সার্কেলে আপনি গেলেন। এইখানে দেখতে পাচ্ছেন পুরো ব্রহ্মাণ্ড, পুরো প্ল্যানেট দেখতে পাচ্ছেন। একটা লাইট দেখতে পাচ্ছেন, লাইট আপনার উপর পড়েছে। এই লাইট যে সে লাইট নয়, এই লাইট ইউনিভার্সের ক্রিয়েটারের লাইট। আপনি সেজদায় বসে পড়েছেন, হাঁটু মুড়ে। আপনি বলছেন যে আমি যা করেছি সব আমাকে, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো, আর যদি কোনো ভালো কিছু করে থাকি তো আমাকে দোয়া করো, আমাকে ব্লেসিংস দাও, আমাকে রিজিক দাও, আমাকে যাতে আমি যাতে এগিয়ে যেতে পারি, আপনি আমাকে সেই এনার্জি দাও। একটা বিদ্যুতের মতো আলো আপনার বডির মধ্যে প্রবেশ করছে, খুব এনার্জেটিক হচ্ছেন। আর আপনি যা যা চাইছেন আল্লাহ তাআলার কাছে, নেচারের কাছে, আপনি চাইছেন সেটা সত্যি হবে, সত্যি হচ্ছে দেখতে পাচ্ছেন। যেটা চাইছেন সেটা সত্যি হচ্ছে, সত্যি হচ্ছে দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আপনাকে আবার ওই সার্কেল, ওই টানেলের বাইরে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। এবার আমি 1 to 10 কাউন্ট করব। আপনারা চোখ খুলবেন এবং নরমাল হয়ে যাবেন, এবং আপনারা যা চেয়েছেন সেটা ইনশাল্লাহ হবে। 10 এর সংখ্যায় চোখ খুলবেন এবং নরমাল হয়ে যাবেন। 1, 2, 3, 4, 5, 6, চোখ খুলুন। 7, চোখ খুলুন। 8, চোখ খুলুন। 9, চোখ খুলুন। 10, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। ভেরি গুড, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। ভেরি গুড, ভেরি গুড, চোখ খুলুন। কাজ রাফ করুন, করে নিজের চোখ। এইবার কেমন লাগছে, কেমন স্যার ফিল করলেন? স্যার বলুন। আমি যখন চোখের মনিটা উপর দিকে তাকাচ্ছিলাম, আমার চোখ দুটো দিয়ে জল পড়ছিল, মানে উপর দিকে জল জল করছিল আমার চোখ। এটা কেন হলো স্যার? আপনি বলুন না আর কি কি দেখেছেন, আর কি বুঝেছেন, কেমন ফিলিংস করছেন, ফিলিংস কেমন বলুন। ঘুম এসে যাচ্ছিল আমার। রিল্যাক্স হয়ে যাচ্ছে। আর স্পিরিচুয়াল এনার্জি ফিল করতে পেরেছেন? স্যার বুঝতে পারিনি এখন ভালো করে।
কারা কারা করতে পেরেছেন একটু হ্যান্ড রেজ করুন। আবু করতে পেরেছ? আবু প্রচন্ড গভীরে গেছিল, ঘুম পাচ্ছিল আবুর হয়তো, চোখ বন্ধ হয়ে আসছিল এবং প্রচন্ড ঘুম পাচ্ছিল। কারা করতে পেরেছো এটা? কারা কারা করতে পেরেছো? উর্মি, ওকে। স্যার আমি করতে পেরেছি অলরেডি। এই টাইমটুকুর মধ্যে 2বার চোখে প্রচন্ড ঘুমও চলে আসছিল। আচ্ছা, হ্যাঁ ওটা স্যার আসবে। আমারও ঘুম পাচ্ছিল স্যার, হ্যাঁ, রিল্যাক্স ফিল বডি রিল্যাক্স হয়ে গেলে এটা হবে। তবে খুব মানে মেডিটেশনের আগে যেমনটি ফিল হচ্ছিল এখন অনেক ভালো লাগছে আর কি নিজের কাছে। হ্যাঁ, মানে মনের মধ্যে আমাদের মনের মধ্যে খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনার রাগ বা আপনার কারোর প্রতি মানে কোনো দ্বন্দ্ব দেখবেন এখন আর কাজ করবে না। কারোর প্রতি কোনো রাগ এখন কাজ করবে না। স্যার আমি একটু বলতে চাই, আমার অনেক হালকা ফিল হচ্ছিল মানে যখন যাচ্ছিলাম, আর যখন আলো প্রবেশ করছিল তখন অনেক কষ্ট হচ্ছিল। এরকম কেন হলো? মানে যখন আপনি বলছিলেন যে ইউনিভার্সের আলো প্রবেশ করছে হ্যাঁ, বা ওটা স্পটলাইট পড়ছে বা হ্যাঁ, ইউনিভার্স তোমাকে দেখছে, তখন এক ধরনের কষ্ট ফিল হচ্ছিল। হ্যাঁ, প্রথম দিকটা কষ্ট হবে, তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, ওটা ব্যাপার না। এই যে আপনারা প্রত্যেকে করলেন, তবে কয়েকটা কথা বলি। আবু, যারা যারা করতে পেরেছো একটু হ্যান্ড রেজ করো তো, যারা করতে পেরেছো, যারা দেখতে হবে না, করতে পেরেছো কিনা, ফিলিংস হয়েছে কিনা, শান্ত ফিল হয়েছে বা একদিনে তো হবে না, এটা একদিনের ব্যাপার নয়, এটা কন্টিনিউ প্র্যাকটিসের ব্যাপার। এই যে ভিডিওটা রেকর্ড হচ্ছে আমার এখানে, এটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা প্রত্যেকদিন এই ভিডিওটা দেখে তোমরা মানে এইটুকু, এই ক্লাসটার এইটুকু তোমরা কিন্তু প্রত্যেকদিন করবে। তাহলে হবে কি, প্রত্যেক দিনের 1 বার থেকে 2 বার যখন করছো সকাল বিকেল, তখন গ্র্যাটিটিউড মেডিটেশন মানে হচ্ছে ইউনিভার্সের পাশাপাশি পৌঁছে যাওয়া। এই জায়গায় তোমাদের মাইন্ডফুলনেস কাজ করবে এবং তুমি যখন মাইন্ডফুল হবে তখন দেখবে তোমার টেনশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং এগুলো বেশি কাজ করবে না। তো গ্র্যাটিটিউড মেডিটেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন চর্চার টিপস আমি এটা বলে দিই কি কি ধাপ আছে। ধাপে ধাপে 15 থেকে 20 মিনিট, বেশিক্ষণ নয়, 15 থেকে 20 মিনিট আমার যেমন ওয়ার্ডগুলো আছে, বিভিন্নভাবে এই গ্র্যাটিটিউড মেডিটেশন উপকৃত করে প্রতিদিন চর্চার জন্য। সকালে করলে সারাদিন মন একদম ইতিবাচক থাকে, আর সারাদিনে যদি আপনি করেন মেন্টাল ব্লকেজ এগুলো থাকে না। দেখবেন আমি যখন বললাম আপনার যে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের কথা ভিজুয়ালাইজ হচ্ছিল, এবার যাদের যখন ক্ষমা চেয়ে নিচ্ছে তারা, দেখুন মন থেকে রাগগুলো চলে যাচ্ছে, মন থেকে সেই নেগেটিভ জিনিসগুলো থাকবে না। মানে কি, রাগ চলে যাচ্ছে, রাগ চলে যাচ্ছে মানে যে আপনার মনে আর আপনার কোনো রকম ভাবে ব্ল্যাক হেড কাজ করবে না। এই ব্ল্যাক হেডস কিন্তু আপনার জীবনে বাধা আনে, পিছিয়ে নিয়ে যায়। এই ব্ল্যাক হেডস রিমুভ করতেও কিন্তু আমাদের গাইডেড মেডিটেশন বা গ্র্যাটিটিউড মেডিটেশন কাজে লাগে। ঠিক আছে? এরপর আর কি, এরপরে হচ্ছে গ্র্যাটিটিউড মেডিটেশনের আরো কিছু উপকারিতা বলছি। তার আগে আমাকে একটু বলুন, কমেন্ট বক্সে বলবেন প্রত্যেকে, মাইক অন করে বলতে হবে না। কারা কারা এটা করার পর এখনো অব্দি ঘুমের মধ্যে আছে, মানে ঘুম পাচ্ছে এখন? কারা কারা আছে? ওকে, জয়শ্রী ম্যাম, ওকে। কথা বলতে ইচ্ছে করবে না? আচ্ছা, এবারে যেটা করাবো, এবারে আপনাদের টপিক অনুযায়ী এনএলপির যে পার্টটা গ্র্যাটিটিউড মেডিটেশনের সঙ্গে আছে, সেই এনএলপির পার্টটা একটু করাবো। এনএলপিটা কেন করাচ্ছি, কারণ এর আগেও আমাদের এনএলপির একটা পার্ট আমাদের সিলেবাসে ছিল, সেই পার্টটাকে একটু সমৃদ্ধ করছি
যাতে আপনারা একটু ভালোভাবে শিখতে পারেন। সেই জন্য এনএলপির মূল উদ্দেশ্য কি একটু লিখে রাখতে পারেন, বা আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এনএলপির মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমত আপনার চিন্তার ধরন পরিবর্তন করা। এনএলপি কিন্তু একটি সাইকোথেরাপির একটি থেরাপি, যে থেরাপির মধ্যে মানুষ নিজের মাইন্ডফুলনেস এবং চিন্তার ধরন রিস্ট্রাকচার করতে পারে। দ্বিতীয় কি, আত্মবিশ্বাস ও যোগাযোগের দক্ষতা অর্জন করা। আত্মবিশ্বাস এবং যোগাযোগের দক্ষতা অর্জন করা। আমি আপনাদের গ্রুপে এটা আমি একটু শেয়ার করে দিতে চাই। আমি শেয়ার করব। আমি একটু শেয়ার করছি আপনাদের, যদিও বা আপনারা একটু দেখুন। এনএলপি পুরোপুরিভাবে বিষয়গুলো আপনাদের জানতে হবে, নাহলে কি হবে যে অতটা বুঝতে পারবেন না। তো লাস্টে কি বললাম আমি, যে ভয়, ফিয়ার অ্যান্ড নেতিবাচক চিন্তা এবং ফোবিয়াস, এইগুলো কিন্তু রিমুভ হয় এই এনএলপির দ্বারা। গোল সেট, লক্ষ্য অর্জন করা এবং নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর দ্বারা নিজেদের রিলেশনশিপ ইস্যু, এটাও কিন্তু সলভ করতে পারবেন। ঠিক আছে, এনএলপির কিন্তু মূল উদ্দেশ্য এগুলো। আর এনএলপির মূল্যায়ন নীতি কি? এনএলপির মৌলিক নীতি বা মূল্যায়ন নীতি কি? মানুষের মানচিত্রকে বিস্তার ঘটানো, এটা হচ্ছে এনএলপির মানে মূল উদ্দেশ্য। ধরুন আমরা এর আগে পড়েছিলাম যে হ্যাভ টু বি, যেটা পড়েছিলাম, বা বি টু হ্যাভ পড়েছিলাম, প্রত্যেকেই জানেন, আমার ভিডিও দেওয়া আছে, দেখতে পাবেন। তো এনএলপি যদি করানো হয় তাহলে কিন্তু আপনাদের মধ্যে সেই বি ডু হ্যাভ প্রবণতা কিন্তু অটোমেটিক্যালি কাজ করতে আরম্ভ করবে। আচ্ছা, এবারে আরেকটা মূল বিষয় আমি একটু দেখাতে চাই। আজকে এখন এই মুহূর্তে যে বিষয়টা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম, এখন মেন্টাল ওয়ার্ক স্টেশনে ঢুকবো আমরা। মেন্টাল ওয়ার্ক স্টেশন, আমি আবার বলছি, মেন্টাল ওয়ার্ক স্টেশনে ঢুকবো। মেন্টাল ওয়ার্ক স্টেশনে ঢুকে আমরা একটা প্রোগ্রামিং করব এনএলপির মাধ্যমে। ঠিক আছে, সো আমরা কি করব, আমরা একটুখানি এখন আমাকে বলুন তো, এখন কেউ অঙ্ক করতে চাইবেন কি? এখন যদি বলি অঙ্ক করতে চাইবেন কেউ? ম্যাথ করতে চাইবেন? করতে চাইবেন না। আচ্ছা, এমন যদি প্রোগ্রামিং হয় যে বাচ্চা ম্যাথ করতে চায় না, তাকে যদি আপনি করান, দেখবেন যে সে বলবে যে আমি এখনই ম্যাথ করব। ম্যাথ করতে ইচ্ছে করবে তার মধ্যে। কে দেখতে চান? অঙ্কে ভালো নয়, অঙ্ক করে না। যদি আপনি এনএলপির এই প্রোগ্রামটি সেই বাচ্চাটিকে দেন, বা আপনি নিজেও দেখতেন যে আপনি ম্যাথ করাটা আপনার প্রয়োজন আছে, বা ম্যাথামেটিক্স করা খুব প্রয়োজন আছে, আপনি করতে চাইছেন বাট করছেন না, এই মেডিটেশন যদি আপনি নিজে করেন, আপনার করতে ইচ্ছে করবে। কতজন দেখতে চান? একটু হ্যান্ড রেজ করুন। এটা এনএলপির একটি পাওয়ার, যেটা আপনাদের জানাতে চাই। এটা মেন্টাল ওয়ার্ক স্টেশনে গিয়ে। আবু স্যার, আপনার জীবনে কোন জিনিস আছে যেটা আপনার খুব প্রাধান্য, মানে যেটা আপনার মনে হয় খুব খুব কষ্টের? পড়ার দিকে হতে পারে বা কোনো কিছু হতে পারে। কোন দিকে সেটা? আপনি তো ল্যাঙ্গুয়েজে খুব ভালো হবেন, আপনার ম্যাথও আপনার ভালো থাকবে, আপনার ক্যালকুলেশনও ভালো হবে। কোন পার্টটা আপনার কাছে কঠিন বলে মনে হয় পড়ার দিকে? মানে আপনি কি সাবজেক্টের কথা বলছি, সাবজেক্টের কথা। আমি মানে আসলে আমার কাছে তো কঠিন বলে কিছু ছিল না, কিন্তু আমি কখনো গণিত প্র্যাকটিস করতাম না, এই জন্য সাবজেক্ট আমার কাছে কঠিন বলে মনে হতো না। আমার কথা শুনতে পেলাম না, বলুন একবার। সাবজেক্ট কোনো কিছু কঠিন বলে মনে হয় না,
কিন্তু গণিত আমি কেন যেন প্র্যাকটিস করতাম না। গণিত আপনি করতেন না, তাই তো? এই কারণে গণিত আমার কাছে কঠিন বলে মনে হতো। আচ্ছা, সো আমি এই টেকনিকটা দেখাচ্ছি কারণ কি, এখানে অনেকেই আছেন বাবা মা, অনেকেই চান তার সন্তানের অঙ্কের মান উন্নত হোক। কতজন চান দেখি? বাবা মা কতজন চান নিজের সন্তানের গুণগত মান অঙ্কে উন্নত হোক? তো এই জিনিসটা আপনাকে হেল্প করবে। এবং এটা রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিংটা আপনারা রেখে দেবেন এবং এটা নিজেরা প্রথমে প্র্যাকটিস করবেন, তারপর সন্তানকে দিয়ে করাবেন। আমি আবারও বলছি, যদি সন্তানকে আপনি এটা করান প্রত্যেক দিন, আপনার বাচ্চা কিন্তু নিজে থেকেই অঙ্ক পড়তে বসবে। পড়ার প্রতি তার একটা ইচ্ছা চালু হয়ে যাবে এক্ষুনি। চলুন করা যাক, স্টার্ট করা যাক এই এনএলপির একটা টেকনিক। আমরা একটা টেকনিক আজই করবো কেন না, এনএলপিটা যখন আমরা শুরু করেছি, এনএলপির তো পুরোটা অনেকটাই আপনাদের কোর্সের মধ্যে যতটুকু আছে, আমি তার থেকে বেরিয়ে গিয়ে আরো কিছু করাচ্ছি যাতে আপনারা এটাকে বেনিফিট হিসেবে নিতে পারেন। কারণ আমি জানি বেনিফিট, আমি চাই আমার স্টুডেন্ট সবাই যেন বেনিফিটটা পায়, সেই বেনিফিট। ঠিক আছে, চলো করা যাক। আমি একটা পন্থাটা বলে দিই লজিক্যালি। আমি যখন আপনাদের বলবো, ভালো করে বুঝবেন, সেই একই পারপাস আমরা ধারার দিকে লক্ষ্য করব, তারপর চোখ বন্ধ করব, যা যা বলবো তাইতে ভিজুয়ালাইজ করবেন, কনসাস মাইন্ডে থাকবেন না, সাবকনসাস মাইন্ডে থাকবেন। মানে যেটা বলবো সেটাই করবেন, ভাববেন না যে এটা কি করে হবে, এটা ভাববেন না। কোনো কোয়েশ্চেন না করে সেটাই করবেন এবং তারপর দেখবেন কি হয়। বুঝতে পারলাম? এর আগেও যদি কখনো এনএলপি করে থাকেন, সেই এনএলপিটাকে বাইরে বার করে রাখুন। আমি যে এনএলপিটা করাচ্ছি এটা করুন, তাহলে কি হবে না, লার্নিং মোডে থাকলে আপনার কিন্তু লার্নিংটা আর্নিং এ পরিবর্তন হয়ে যাবে। তো এভরিওয়ান এটা মন দিয়ে করবেন। উর্মি, তোর অঙ্ক যদি তোকে বলি এখন 10 পাতা করতে পারবি? স্যার, অঙ্ক আমার সারা জীবনই অপছন্দের ছিল। ছোটবেলায় একটা অপছন্দের ছিল? ঘটনা ঘটে, তাই জন্য আমার আর ভালো লাগেনি কখনো। আচ্ছা, আজকের পর থেকে অঙ্কটা স্ট্রং হয়ে যাবে প্রত্যেকের। আর তোদের যদি হয়ে যায়, দেখবি তোরা তো অলরেডি তোমরা অ্যাডাল্ট এবং প্রাপ্তবয়স্ক। তোমাদের যদি ইচ্ছা করে তাহলে এই অ্যাক্টিভিটি যদি বাচ্চাদের করানো হয়, তাদের কতটা মানে হবে সেটা আফটার দ্য অ্যাক্টিভিটি আমরা সেটা জানবো। চলো দেখে নেওয়া যাক। তো স্ট্রেট হয়ে বসবো, আমরা সোজা হয়ে বসবো। আমাদের থার্ড আই পজিশনে যেমন ভাবে আমাদের ভুরুর দিকে দেখছিলাম সেরকম ভাবেই দেখতে আরম্ভ করব। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লোজ ইউর আইস। চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ করুন। এইবার 5 to 1 কাউন্ট করব। আপনারা মনের আরো 100 গুণ গভীরে পৌঁছবেন এবং মনের কালো পর্দা দেখতে পাবেন। 5 4 3 2 1। আপনারা মনের আরো 1000 গুণ গভীরে পৌঁছেছেন। এই জায়গায় আপনি শান্ত, স্থির, ধীর হয়ে গেছেন। আপনার মন আপনার শরীরের সমস্ত মাসলস রিল্যাক্স হয়ে গেছে। মন শান্ত হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে। রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। কালো পর্দার ভেতরে দেখছেন একটা হোয়াইট ডট। সেই হোয়াইট ডটটা ক্রমশ বড় হচ্ছে, ক্রমশ বড় হচ্ছে, ক্রমশ বড় হচ্ছে। বড় হতে হতে একটি ট্যানেলে পরিবর্তন হয়েছে। ট্যানেলের মধ্যে প্রবেশ করতেই আপনি দেখছেন আপনার ডান হাতে একটি দরজা। এই দরজাটি মেন্টাল ওয়ার্কস্টেশনের দরজা। দরজা খুললেন, দরজা খুলে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছেন ঘরের মধ্যে এত ঠান্ডা আর অন্ধকার, এত ঠান্ডা মেঝেটা। পা দিচ্ছেন,
একদম চড়াং চড়াং করে ঠান্ডা লাগছে, বরফের মতো ঠান্ডা মেঝেটা। আর কি ঠান্ডা বাতাস দিচ্ছে ঘরের মধ্যে, মেন্টাল ওয়ার্ক স্টেশনের মধ্যে। প্রবেশ করেই দেখছেন যে সামনে অ্যালবার্ট আইনস্টাইন বসে আছে চেয়ারের উপর। ভিজুয়ালাইজ করছেন অ্যালবার্ট আইনস্টাইন বসে আছে চেয়ারের উপর। আপনি আইনস্টাইনের কাছে গেলেন, গিয়ে আপনি বললেন যে আপনার অঙ্কের মেধা আমাকে দাও, আপনার অঙ্কের মেধা আমাকে দিন, আপনার ব্রেনের ক্ষমতা আমাকে দিন। আইনস্টাইন আপনাদের দেখে হাসলো এবং নিজের যে মাথা থেকে একটি এনার্জি বার করে আপনার হাতে দিল, বললো এটা ব্রেনের ক্ষমতা, এটা এনার্জি। আপনি কি করলেন? ওই এনার্জিটা নিজের মাথায় প্রবেশ করিয়ে নিলেন। যেই প্রবেশ করালেন, আপনার ভিজুয়ালাইজ হতে আরম্ভ করেছে অঙ্কের ইকুয়েশন, অঙ্কের সিম্বল গুলো আপনি ভিজুয়ালাইজ করতে আরম্ভ করেছেন, আপনার চোখের চারপাশে ঘুরছে। এই মুহূর্তে আপনি শান্ত, স্থির। এখন আপনার অঙ্ক করতে ইচ্ছে করছে, ম্যাথামেটিক্স করতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে নতুন একটা সাদা খাতা নিয়ে, নতুন পেন দিয়ে সেই খাতায় অঙ্ক করি। অঙ্কটা আপনার যেন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। অঙ্ক করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে সারাদিন যেন অঙ্ক করি। আর ইকুয়েশন, আপনি খুব ভালোবাসছেন ইকুয়েশনকে, অঙ্কের ফর্মুলাগুলো খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন, সরল ব্রিজ ম্যাথ সব দেখতে পাচ্ছেন, চোখের সামনে ভাসছে। অঙ্ক করতে আপনার খুব ভালো লাগে, ম্যাথ করতে আপনার প্রচন্ড ভালো লাগে, গণিত করতে আপনার প্রচন্ড ভালো লাগে। গণিত করতে ইচ্ছে করছে, লিখতে ইচ্ছে করছে, পড়তে ইচ্ছে করছে, স্টাডি করতে ইচ্ছে করছে, পড়তে ইচ্ছে করছে, আপনার অঙ্ক করতে ইচ্ছে করছে, অঙ্ক করতে ইচ্ছে করছে। এবার আপনি আস্তে আস্তে মেন্টাল ওয়ার্ক স্টেশন থেকে বেরিয়ে এলেন। 1 2 5 কাউন্ট করবো, চোখ খুলবেন। 1 2 3 4 5। চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। হাত রাখ করে এই চোখে আমাকে বলুন যে এখন এই মুহূর্তে কি ফিলিংস হচ্ছে। স্যার আমার এবারও চোখ ব্যথা করছিল উপর দিকে যখন তাকাচ্ছিলাম। কি ফিলিংস হচ্ছে ভালো এখন? ফিল হচ্ছিল। এখন স্যার ম্যাথামেটিক্স ভালো এর, হ্যাঁ, ম্যাথামেটিক্স এর ব্যাপারটা কি ফিলিংস হচ্ছে, কারা ফিল করতে পারছেন? স্যার শেষের দিকে আমার মনে হয়েছে কিছু কিছু জিনিস আমার ভালো লাগতো, এখন মনে পড়েছে স্যার। যেমন বীজগণিত ভালো লাগতো বা লগের অঙ্ক ভালো লাগতো, এটা লাস্টের দিকে মনে হয়েছে। আর স্যার আপনি যখন বলেছিলেন যে সারাদিন করতে হবে, তখন আমার মন থেকে একটা সাউন্ড আসছে যে কখনোই না। এটা স্যার কেন? কনসাস মাইন্ডে চলে গেলে কিন্তু আপনার এই অ্যাক্টিভিটি গুলো মার খেয়ে যাবে, কেননা এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে আপনি যুক্ত হয়ে আছেন। যখনই আপনি ভাববেন কনসাসলি, ধরুন কথা বলছি, কোনো জায়গায় পেন হচ্ছে, সেই জায়গায় মন চলে যাবে, আপনার কনসেন্ট্রেশন ওখানে কাজ করবে না। অমনি কি হবে না, আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। এমনকি এখানে কেউ আছেন যিনি করতে পেরেছেন পুরোটা? স্যার আমি হ্যাঁ, আসসালামু আলাইকুম। করতে পেরেছেন স্যার? জি স্যার করছি আমি। দেখুন, একদিনে তো এটা সম্ভব না, কিন্তু আপনি করলে বুঝতে পারবেন খাতা পেন নিয়ে লিখতে ইচ্ছে করবে বা অঙ্ক করতে ইচ্ছে করবে। এটা কতজনের হচ্ছে আমাকে একটু বলুন। স্যার এটা আমার হচ্ছে এখন, মানে ওইটা অঙ্ক করার ভিতর একটা ইচ্ছা আচ্ছা, আসতেছে। ছায়াজাদি ম্যাম, আপনার দুটো তিনটে জিনিস বলি।
আপনি একটু চোখ বন্ধ করুন তো, একটু চোখটা বন্ধ করুন, চোখটা বন্ধ করুন। যতজন আছেন তারা সবাই না, শুধু শাহজাদি ম্যাম। এবারে নিজেকে প্রশ্ন করবেন যে আপনার কেন হলো না, মনে মনে। কেন বেটার হলো না নিজেকে প্রশ্ন করবেন। যে কারণটা পাচ্ছেন এবার সেই কারণটা দিয়ে সেই কারণটা কেন এলো সেটাও আগে প্রশ্ন করবেন। ওয়ান টু থ্রি কাউন্ট করবো, চোখ খুলবেন। 1 2 and 3, ওপেন ইউর আইস। উত্তর কি কি পেলেন? স্যার আমার ইংলিশ পড়তে ভালো লাগে না স্যার, আমি ওটাই কল্পনা করেছিলাম, সেজন্য। আমি ম্যাথ করতে আমার ভালো লাগে। আচ্ছা, ভালো লাগাটা তখনই আসবে আপনি যখন ভাবছেন না, ধরুন আমি আপনাকে বলছি ভালো লাগে আর আপনি মনে মনে ভাবছেন ভালো লাগে না, তাহলে কি হবে? প্রোগ্রামিংটা হবে না। এটা প্রোগ্রামিং। কথা বলতে পারছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রোগ্রামিং। আপনাকে ট্রান্সে নিয়ে গিয়ে যখন আপনাকে প্রোগ্রামিং আপনি কোনো বাচ্চাকে করাবেন, তখন তাকে তো এই জিনিসটা আগে নিজেকে শিখে তাকে তো করাতে হবে। আপনি যতক্ষণ না সেই স্টেজে নিজে না যাবেন, আপনি তাকে নিয়ে যেতে পারবেন না। যখন আমরা এনএলপির ক্লাসগুলো করব, আচ্ছা আবু করতে পেরেছো? আবু স্যার আমার চোখ ব্যথা হচ্ছিল কেন দুইবারই উপরের দিকে তাকালে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আর খুব দূরে থেকে আওয়াজ আসছে, খুব দূর থেকে আওয়াজ আসছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? খুব হালকা আওয়াজ আছে, খুব হালকা। আচ্ছা, আমাদের সাউন্ডটা ক্লিয়ার করে নিন। এক সেকেন্ড। আচ্ছা, উর্মি করতে পেরেছিস? স্যার আমি ভিজুয়ালাইজেশন করতে পেরেছি। আমি যখন আইনস্টাইনের কাছ থেকে আলো নিচ্ছিলাম ওটা ব্লু কালারের দেখতে পাচ্ছিলাম আমি। কিন্তু স্যার যেই মুহূর্তে বলছিলেন যে সারাদিন করতে হবে সেই মুহূর্তে আবার মন থেকে যেই তুই বলছিল কনসাস মাইন্ডে চলে গেলি, অমনি কিন্তু এই কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে গেল। তাহলে আমি বলছি, যেটা আমার বলার কর্তব্য, ধর কথা কথা বলছি, তোদের কাছে এমন কোনো ক্লায়েন্ট এলো যে ক্লায়েন্টের প্রবলেম হচ্ছে যে আমার ছেলে বা আমার মেয়ে পড়াশোনা করে না। এবারে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম দিলে কি হবে? তার আমরা মনে আছে আমাদের স্ন্যাপটিক প্লাস্টিসিটি বলেছিলাম, মনে পড়ছে কি? স্ন্যাপটিক প্লাস্টিসিটি কি করে না, ছবি তুলে রাখে। কি করে? ছবি তুলে রাখে। আমরা যখন ভিজুয়ালাইজ করছি এবং ফিল করছি যে আমরা এটা ভালোবাসি, তখন স্ন্যাপটিক প্লাস্টিসিটি বিলিভ করছে যে হ্যাঁ এটা ভালোবাসি। আর যেই ওটা বিলিভ করছে, অমনি মনের করার ইচ্ছাটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে সায়েন্স। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, হ্যাঁ, ঘটনা হচ্ছে কি, যে যখন আমি বলছি যে এটা করতে ভালোবাসি, হয়তো কোনো জায়গায় গিয়ে যেটা তুই ভালোবাসিস না সেটা আগে ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা হচ্ছে প্রবলেম। ওই জায়গাটা ভিজুয়ালাইজ স্যার করা যাবে না। বছর ধরে ভালোবাসি না তো তাই এরকম হয়েছে না, মনে ওটা হচ্ছে। ব্যাপার না। এবারে আবু, এবার তুমি বলো, এবার তুমি আমাকে করাবে, আমি যেটা ভালোবাসি না সেটা করাবে। কিভাবে করাবে? আমাকে নিয়ে যাবে। তুমি বুঝতে পারছো আমি যেটা তোমায় বলছি? প্র্যাকটিস হ্যাঁ, করার আমি জন্য। বুঝতে পারছি। এবার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, প্রথমত বক্তব্য হচ্ছে যে আপনি যখন ওই মেডিটেশনে নিয়ে গিয়েছিলেন, ম্যাথের মেডিটেশনে, যখন আইনস্টাইনের কথা বলেছিলেন তখন আমি মেডিটেশনে আর থাকিনি। আমি মেডিটেশন থেকে, যদিও মেডিটেশনে ছিলাম, তবে চিন্তাটা করিনি, কিন্তু আমি সেই চিন্তাটা কোনো একটা কারণবশত।
আচ্ছা আচ্ছা, ওই জন্য তো আমরা যেটা মেডিটেশনে ভিজুয়ালাইজ করব, যেটাই প্রোগ্রামিং করি, সেইটা আমরা কিন্তু আমি একটু ম্যাজিক্যালি একটু দেখাই। আমি লাস্ট দেখাচ্ছি আরেকটা জিনিস, ম্যাথ ছেড়ে দিন। আচ্ছা, লাস্ট দেখাচ্ছি আপনাদের বডির কোনো একটা পার্টকে অসাড় করে দেওয়া। ঠিক আছে, এটা হয় পসিবল। ধরুন কারোর মধ্যে, ধরুন পেটে পেন হচ্ছে বা হাতে পেন হচ্ছে, সে পেন চলে যাবে। এখন আমাকে একটু কথা বলুন তো, যে এখানে কেউ আছেন যার পেন হচ্ছে, অসুস্থ আছেন, পেন হচ্ছে, কেউ আছেন? কেউ আছেন এখানে? স্যার হালকা গলা ব্যথা আছে আমার, গলা একটু ব্যথা আছে? জ্বর ঠান্ডা কাশি। হ্যাঁ, কাশি। তো তো দেখুন, স্ন্যাপটিক প্লাস্টিসিটি এতটাই স্ট্রং এনএলপির দ্বারা, আপনাকে যদি এখন আমি প্রোগ্রামিং করি, আপনার গলা ব্যথাটা আর ফিলই করবেন না। স্যার এটা কি কিছুক্ষণ সময়ের জন্য নাকি একেবারে কিউর? না, একেবারে নয়। এটা হয় কি, আমাদের যে প্লাস্টিসিটি আছে না, এবার ধরুন আমাদের কি হয়, নিউরনস সংযোজন হতে থাকে, যেটা আমাদের থট প্রসেসে আসে, সেই থট প্রসেসটা মিনিমাম টু মিনিমাম আধ ঘন্টা থাকে, এর বেশিক্ষণ থাকে না। 30 মিনিটের মধ্যে ধরুন কথা বলছি, ঘটে কি, যে অনেক ব্যক্তিত্ব আছেন যারা রাতের বেলা পেটের পেন হচ্ছে, আপনি যদি তাদেরকে ট্রান্সে নিয়ে গিয়ে, মেন্টাল ওয়ার্ক স্টেশনে নিয়ে গিয়ে আপনি যদি স্ন্যাপটিক প্লাস্টিসিটি ইউজ করে ফেলেন, এনএলপি ইউজ করে ফেলেন, তাহলে সে কিছুক্ষণের জন্য তার ব্যথাটা বোধগম্য করবে না, আর যার জন্য সে ঘুমিয়ে পড়বে। আর যে ঘুমিয়ে পড়বে না, তার ব্যথাটা অতটা ফিল হবে না। কি বলছি বুঝতে পারছেন? এইটা কিন্তু খুব এফেক্টিভ। রাতের বেলা ডাক্তার পাচ্ছেন না, কি করবেন? তার পেটে পেন হচ্ছে, মাথার পেন হচ্ছে, তাকে ট্রান্সে নিয়ে গিয়ে কিন্তু তাকে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। আমি এটাই শেখাচ্ছি আপনাদেরকে, মানে স্ন্যাপটিক প্লাস্টিসিটি আমি এনএলপির দ্বারা কিভাবে ইউজ করতে হয় এটা শেখাচ্ছি আপনাদের। আবু বুঝতে পারছো প্রোগ্রামিং হ্যাঁ, কোনটা বলছে? বুঝতে পারছি। স্যার বুকের হ্যাঁ, ব্যথা। বুকের ব্যথাও কিন্তু সেম, যে কোনো ব্যথা, যে কোনো পেন রিমুভ করা যায় কিছুক্ষণের জন্য, সেটা সংরক্ষণের জন্য নয়। এটা কেন না, ধরুন কথা বলছি, এটা কখন কাজ করবেন না, ধরুন আপনি খুব পেন ফিল করছেন, রাতের বেলা কোনো ডাক্তার নেই, সকাল 6টার আগে কোনো ডাক্তার পাবেন না, আপনাকে ঘুমোতে লাগবে, ঘুমোতে পাচ্ছেন না, পায়ের পেন হচ্ছে, সেই মুহূর্তে আপনি কি করলেন, আপনি স্ন্যাপটিক প্লাস্টিসিটির মধ্যে আপনি কি করলেন, যে এনএলপিটাকে ইউজ করলেন। যে ইউজ করবেন, আধ ঘন্টার জন্য আপনার স্ন্যাপটিক প্লাস্টিসিটি ওই অ্যাফার্মেশন অনুযায়ী কাজ করবে। কি বলছি বুঝতে পারছেন? আধ ঘন্টার জন্য আপনার স্ন্যাপটিক প্লাস্টিসিটি ওই অ্যাফার্মেশন অনুযায়ী কাজ করবে, কেননা আপনার নিউরনস কিন্তু সংযোজন হচ্ছে, পরপর সংযোজন হচ্ছে। ঠিক আছে, এবার আমি আরেকটা আপনাদেরকে প্রশ্ন করছি। এটা হচ্ছে প্রোগ্রামিং গেল, এরপরের প্রোগ্রামিং যেটা আছে, আরেকটা পড়ো। হ্যাঁ আমি শুনছি। এরপরে আরেকটা প্রোগ্রামিং আছে, যে প্রোগ্রামিংটা হচ্ছে, ধরুন বাবা মার মধ্যে সন্তানকে নিয়ে একটা পিটিএসডি আছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। মানে ধরুন, যে এমন দেখেছেন কি, যে কোনো ব্যক্তি সাইকেল চালাতে গেলে তার ছেলেকে সাইকেল চালাতে দেয় না, কেন না, সেই ছেলেটি একবার পড়ে গেছিল, পড়ে গিয়ে হাত পা কেটে গেছে, যে সাইকেল চালালে বোধহয় আবার পড়ে যাবে, এটা তাদের মেন্টাল থট। তুমি বাইকে দেখতেছো আমি অ্যাক্সিডেন্ট ক্লাস দেখেছে, বাইকের বড় ক্লাস করবো। অ্যাক্সিডেন্ট দেখেছে, বাইকের বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার বাইকের বড় অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেছে উনি, দেখে আর উনি বাইকে উঠবেন না যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। করেছিলাম আমি পোস্ট ট্রমাটিক স্ট্রেস স্যার এটা ডিসঅর্ডার। স্ট্রেস ডিসঅর্ডার। হ্যাঁ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ঠিক আছে, আচ্ছা, এই এই যে আপনারা যে এই যে প্রোগ্রামিংটা করছেন, এই প্রোগ্রামিংটা
এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কিন্তু রিমুভ করা যায় এই মেডিটেশন দ্বারা, প্রোগ্রামিং এর দ্বারা। ঠিক আছে, আমি এই মুহূর্তে একটা দারুণ বিষয় করাবো। কতজন করতে চান? মাইক অলরেডি ভালো আছে, কিন্তু এবার আমি রিকোয়েস্ট করব যে আমি যেটা বলছি সেটাতেই থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, বুঝলেন? বুঝতে পেরেছেন সবাই? যেটা করাচ্ছি সেটাতেই থাকার চেষ্টা করবেন, কারণ আমি এটা করাচ্ছি, এটা আপনাদের ফিল না করলে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না। ফিলিংস এর একটা ব্যাপার আছে। ঠিক আছে, চলুন করা যাক। রেডি? আমি এই টেকনিকটা শেখাচ্ছি কেন, এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। আমি আপনাদের যেটা করাবো সেটা, আমি যেটা বলবো সেটাই আপনারা ফিল করবেন। ওকে, চলুন চোখ বন্ধ করুন। চোখ বন্ধ, টেক এ ডিপ ব্রিথ। শ্বাস নিন, শ্বাস নিন, শ্বাস ছেড়ে দিন, আবার শ্বাস নিন, শ্বাস ছেড়ে দিন, আবার শ্বাস নিন, গভীর শ্বাস, আবার শ্বাস ছেড়ে দিন, আবার শ্বাস নিন, আবার শ্বাস ছেড়ে দিন। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এই জায়গায় আমি আপনাদের 5 to 1 কাউন্ট করব, আপনারা মনের আলফা লেয়ারে পৌঁছে যাবেন। 5 2 5 4 3 2 1। আপনারা মনের 1000 গুণ গভীরে এই জায়গায় আপনি মনের কালো পর্দা ফিল করছেন। কালো পর্দার ঠিক পিছন দিক থেকে একটা সাউন্ড আসছে, 3 3 3। অমনি দেখতে পাচ্ছেন যে আপনার চোখের সামনে একটা 3 ব্লু কালারের দেখতে পাচ্ছেন। 3 তিনবার আসছে, 3 3। এবারে আবার একটি আওয়াজ শুনতে পাচ্ছেন মেন্টাল ওয়ার্কস্টেশনে ঢোকার আগে মনের কালো পর্দার পিছন থেকে, 2 2 2। এবারে সবুজ কালারের 2 দেখতে পাচ্ছেন, তিনবার আসছে, 2 2 2। এবারে লাস্টে আরেকটা শুনতে পাচ্ছেন, 1 1 1। তিনবার আপনার চোখের সামনে লাল কালারের একদম সরু লিখে 1 আসছে, 1 1 1। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন মনের কালো পর্দায় নিজেকে দেখতে পাচ্ছেন, নিজেকে ভিজুয়ালাইজ করছেন। আপনাকে যে দেখতে পাচ্ছেন, আপনি আপনার দেহের ঠিক পাশেই আপনি লিখছেন, আরো গভীর, আরো গভীর, আরো গভীর, আরো গভীর। তার নিচে লিখছেন ট্রান্স, ট্রান্স, TRANC, ট্রান্স। তার নিচে লিখছেন আরো গভীর, ডিপার, ডিপার। এই মুহূর্তে আপনি দেখছেন মনের কালো পর্দায় আপনার বাম হাতটা আর নেই, বাম হাত পুরোপুরি অসাড়, বাম হাত ভারী হয়ে গেছে, অসাড়।
আর নেই। বাম হাত একদম অসাড় হয়ে গেছে। বাম হাতটা আপনার নেই, শুধু ডান হাত আছে, বাঁ হাতটা নেই, অসাড় হয়ে গেছে। কোনো সেন্সেশন পাচ্ছেন না বাঁ হাতে। বাঁ হাতটা একদম নেই। 1 to 10 কাউন্ট করব, চোখ খুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ওপেন ইউর আইস। চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। বাঁ হাতটা কি ভারী লাগছে নাকি? বাঁ Yes, হাত sir. কি ভারী লাগছে? কি মনে হচ্ছে? স্যার জি স্যার, অনেক ভারী ভারী লাগছে। স্যার, মনে হচ্ছে তোলা যাচ্ছে না। ভারী ভারী লাগছে। চোখ বন্ধ করুন সবাই, যাদের হয়েছে প্রত্যেকে চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। ওকে, এইবার মনের কালো পর্দা দেখছেন, আপনার বাম হাতে জোর পাচ্ছেন, বাম হাতে জোর পাচ্ছেন, বাম হাতে জোর পাচ্ছেন, এবং বাঁ হাত একদম এনার্জেটিক, একদম বাম হাতে জোর পাচ্ছেন, এবং বাঁ হাত দিয়ে দেখছেন আপনি সবকিছুই করতে পারছেন। বাঁ হাতে জোর পাচ্ছেন, বাঁ হাতে জোর পাচ্ছেন। 1 2 3 কাউন্ট করবো, চোখ খুলবেন। 1 2 and 3 ওপেন ইউর আইস। চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। এবার দেখুন আবার নর্মাল হয়ে গেছে। মাথ রেস্ট করে দেখুন। যারা এর আগে করলেন, কতজন আগে করতে পেরেছেন আর কতজন এখনো করতে পেরেছেন, হ্যান্ড রেস করুন তো একটু। কতজন করতে পেরেছেন? করতে কতজন পেরেছেন? ওকে, রিমন আলী, উর্মি, ওকে, এমডি তারিক বাবু, ওকে, ওকে। বাকিরা করতে পারেননি, তাই তো? আবু করতে পেরেছো? বাম হাত ভারী হয়েছিল? বাম হাতটা কি তোমার ভারী হয়েছিল আবু? মাইক অফ আছে, মাইকটা অফ আছে তোমার। হ্যাঁ, এবার বলো। বাম হাত যখন ভারী হতে যাচ্ছিল তখন আমি আবার অফ করেছি, কারণ যদি বাম হাত ভারী হয়ে যায়। concentration আল্লাহ, ওহ, সত্যি মজাদার লোক স্যার আপনি। আমারও কারণ মানুষ যখন যা নাই ভাবে তাই তো বলছিলেন হয়। তখন আমি একদম দেখছিলাম যে হারিয়ে গেছে, মিলিয়ে গেছে, এরকম দেখছিলাম যে অন্ধকারে মিলিয়ে গেছে। এবার এবার এই কিন্তু এই এই অ্যাক্টিভিটি কেন করালাম, আপনাদের নিউরোপ্লাস্টিসিটিটা কতটা স্ট্রং এটা বোঝাবার জন্য। যে আপনারা যখন কাউকে প্রোগ্রামিং করাবেন, আপনি যে কোনো কিছু কাউকে দিয়ে করাতে পারেন, তাকে প্রোগ্রামিং করিয়ে। কারোর পায়ে পেন হচ্ছে, আপনি ইনস্ট্যান্ট তাকে মেডিটেশন করিয়ে, প্রোগ্রামিং করিয়ে তাকে আপনি কিন্তু ঠিক করতে পারেন। ঠিক আছে, এগুলো অ্যাক্টিভিটি, এগুলো শিখে রাখুন, এগুলো কাজে লাগবে। কি বলছি বুঝতে পারছেন? কতজনের মজা এলো, মজা লাগলো, এটা কতজনের ইউজফুল বলে মনে হচ্ছে? স্যার এই যে কষ্টের মধ্যে এটাকে নিতে যাবে, হ্যাঁ বলেন। বিষয়টা করাবো আর কি, সেই মধ্যে সে তো অনেক পেইনফুলের ভেতরে থাকবে, সে তো এটা নিতে চাবে না আর কি মানসিক ভাবে। তাকে যদি তুমি ঠিকঠাক করাতে পারো, তাকে যদি তুমি ঠিকঠাক করাতে পারো, তোমার অ্যাফার্মেশন অনুযায়ী সে কিন্তু ব্যথা ফিল করবে না। তুমি এটা করে দেখবে, আমি তোমাকে প্র্যাকটিস করতে বলছি। আগে নিজেকে আগে প্র্যাকটিস করো। তুমি যতক্ষণ দেখো আমি তোমাদের অনলাইনে করাচ্ছি, এগুলো অফলাইনে, এই যে থেরাপি গুলো, অনেক অনেক ট্রেনার আছে, আমি বলে দিচ্ছি, অনেক ট্রেনার আছে যারা ফিজিক্যাল করায়। দেখো আমি অনলাইনে করাচ্ছি, তাতেও সেম অ্যাক্টিভিটি। কেন না, আমি নিজে প্রত্যেকদিন প্র্যাকটিস করি।
এবং আমার মি টাইম থাকে, আমি প্রচন্ড প্র্যাকটিস করি, প্রচুর প্র্যাকটিস করি। তো তুমি যত প্র্যাকটিস করবে তোমার যোগ্যতা তত বাড়বে। তুমি অনলাইনেও বসে বসে করাতে পারবে, কিন্তু তুমি অনলাইনেও বসে বসে করাতে পারবে, কিন্তু ইনস্ট্যান্ট কি হলো, অন্তত তুমি কোনো বাচ্চাকে তো ফিয়ার অ্যান্ড ফোবিয়াস থেকে বার করতে পারো। তুমি যদি তুমি যদি তুমি যদি ব্যথা যন্ত্রণা রিমুভ করতে পারো, তাহলে যে কোনো বাচ্চার মন থেকে নেগেটিভ থট রিমুভ করতে পারো কি পারো না, বলো আগে। সামান্য ব্যাপার তো। জি স্যার। আর এই প্রসেসটাকে কি বলে দেখি, এই যে অসাড় করে দেওয়ার ব্যাপারটা, এটাকে কি বলে? এটাকে বলা হয় হিপনোটিজম। এটাকে কি বলা হয়? হিপনোটিজম। হিপনোটিজম। হিপনোটাইজ করে ব্যথা রিমুভ করা যায়। হিপনোটাইজ মানে হচ্ছে সম্মোহন। দেখবেন সম্মোহন যদি কেউ কাউকে করে, তাহলে সম্মোহন হচ্ছে পুরোটাই সায়েন্টিফিক একটা দারুণ বিষয়। এটা হিপনোটিজম, দেখবেন এই কোর্সগুলো বাইরে অনেক বিক্রি হয়, অনেক টাকায় বিক্রি হয়। আবু জানে কিরে, অনেক টাকায় বিক্রি হয় কিনা হিপনোথেরাপি? কিন্তু দেখ, আমি তোদের ক্লাসেই করাচ্ছি। তো হিপনোটিজম এনএলপির মধ্যে একটা খুব বড় পার্ট। আর হিপনোটিজমে যেতে গেলে কারোর, আচ্ছা আরেকটা টেকনিক আমি শেখাবো পরের ক্লাসে, দেখি কারা শিখতে চায় একটু শুনে নি। চোখের মধ্যে দিয়ে মনের মধ্যে প্রবেশ করে যাওয়া। চোখের মধ্যে দিয়ে মনের মধ্যে প্রবেশ করে যাওয়া, মানে এটা একটু রিস্কি আছে, সবাই প্রেমে পড়ে যেতে পারে, কিন্তু এটা ঠিকঠাক করলে প্রেমে স্যার পড়ে এটা যেতে কি পারে। মাইন্ড মুশকিল রিডার? না, এটা হচ্ছে চোখের মধ্যে দিয়ে মনের গভীরে প্রবেশ করে যাওয়া। এটা আমি খুব কম ব্যক্তিকে শেখাই। মানে এটা শিখলে আহ, খুব তাড়াতাড়ি এই অ্যাক্টিভিটি করালে খুব তাড়াতাড়ি মানুষ কারোর প্রতি উইক হয়ে পড়ে, ভালোবাসাটা মানে তাদের প্রতি হয়ে যাওয়ার চান্সেস বেশি। এটা কাদের জন্য হয় না, রিলেশনশিপ বন্ড আপ যাদের মধ্যে কম থাকে। রিলেশনশিপ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে খুব ঝামেলা হচ্ছে। হাজবেন্ডকে আপনি শিখিয়ে দিলেন কি করবেন, হাজবেন্ড বা ওয়াইফ করলো, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন বন্ড হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? কি বলছি বুঝতে পারছেন কতটা এফেক্টিভ? হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটাও কিন্তু বন্ড করানো যায় এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম দ্বারা। এটা অনেক বড় একটা পার্ট, ঠিক আছে না? কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন? আমি অবাক, কেউ কোয়েশ্চেন করছে না। এই আবু মাঝে মধ্যে করতে, এখন চুপচাপ। স্যার আমি একটু কোশ্চেন করি স্যার। কোশ্চেন তো নাই, কোশ্চেন করবো কি? কোয়েশ্চেন স্যার নাই আমি বললে একটা হবে নাই, কোশ্চেন করতে পারছি। কোয়েশ্চেন স্যার আমার আমি যাকে চাই। করাবো সে যদি তার হ্যাঁ বলুন। সে যদি ইনস্ট্রাকশন ফলো না করে, সাবকনসিয়াস মাইন্ডে যদি না যায়, হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন করেছে। এই তো না, প্রশ্ন না তখন কি করলে হবে স্যার? প্রশ্নগুলো আসবে কিভাবে? আপনি যাকে করাচ্ছেন সে চোখ বন্ধ করতে পারছে না, করছে না, তাকে কি করবেন? হ্যাঁ, দুটো রাস্তা। প্রথমত হচ্ছে ট্রান্স অব্দি নিয়ে যেতে গেলে দুটো রাস্তা আছে। এক হচ্ছে আপনি তাকে ব্যাক কাউন্টিং করে মনের কালো পর্দা ভিজুয়ালাইজ করিয়ে করাতে পারেন। আরেকটা হচ্ছে ব্রিদিং টেকনিকে আপনি তাকে ট্রান্সে নিয়ে যেতে পারেন, বা আপনি ট্রান্স অব্দি না যদি নিয়ে যেতে পারেন তাহলে তাকে কিন্তু থেরাপি দিতে পারবেন না। আপনার মূল লক্ষ্য হবে তাকে ট্রান্স অব্দি নিয়ে যাওয়া। দুটো পন্থা লিখে নিন, ট্রান্স অব্দি যাওয়ার দুটো পন্থা আছে। একটা পন্থা হচ্ছে থ্রু মেডিটেশন গাইডেড, আর একটা পন্থা হচ্ছে ব্রিদিং টেকনিকের দ্বারা। ঠিক আছে, আমি এটা করাবো। আর স্যার হিপনোটিজম কি শুধুমাত্র বডি পার্ট অসাড় করা নাকি না না, আর আমি জাস্ট নিউরো লিঙ্গুইস্টিক ওটা আমি দেখালাম। এছাড়াও হিপনোটাইজ করা যায় মনের কথা বার করে আনার জন্য। দেখবে যে পলিগ্রাফ টেস্টের নাম শোনা হয়েছে কেউ? পলিগ্রাফ টেস্টের নাম শুনেছো? পুলিশরা ইউজ করে, পুলিশরা ইউজ করে।
কেউ ক্রাইম করেছে, সে সত্যি কথা বলছে না, তাকে পলিগ্রাফ টেস্ট ওই মাইন্ড লেয়ারে নিয়ে গিয়ে তাকে সত্যি কথা বলানো হয়। সে যেটা সত্যি করেছে সে সেটাই বলবে, মিথ্যে কথা বলবে না। কারণ চিন্তা শক্তি তখন গায়েব হয়ে যায়, যেটা ঘটনা সেটাই বলে। বুঝতে পেরেছি? তা এটা কি হ্যাঁ, বলবেন? কথাটা কেটে গেল। পুলিশরা যেটা ব্যবহার করে ওইটা আমার আবার কথাটা কেটে গেল, একটু বলুন। আপনার কথাটা কেটে যাচ্ছে না, ছায়া। যেটা মনের কথাটা বের করে আনার জন্য যে ওটাকে পলিগ্রাফ টেস্ট বলে। পলিগ্রাফ টেস্ট আপনি ওটা লাইসেন্স নিতে হয়, ওটার জন্য লাইসেন্স নিতে হয়। পলিগ্রাফ টেস্ট যারা হচ্ছে আপনার লাইসেন্স প্রাপ্ত এনএলপি হোল্ডার, যেমন আমি এটা করাতে পারি, বাট আপনারা তো এখনো লাইসেন্স পাননি, তো সেই দিকে আপনাদের শেখানো হচ্ছে। জাস্ট এটা আলাদা একটা বিষয়, এটা জাস্ট আমি শেখাচ্ছি আউট অফ ইয়েতে, আমি একটু যেতে শেখাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন। এগুলো আরো কাজ আছে। হিপনোটাইজ করে আপনি কাউকে পেন রিলিফ করতে পারেন, আপনি কারোর মনের কথা জানতে পারেন, বা আপনি তাকে পাস্ট লাইফ রিগ্রেশন করাতে পারেন। ইনটিউশন পাওয়ার। হ্যাঁ, ওই তো প্রথমে তো ওই যে হাত দিয়ে অসার করলাম না, হাত দিয়ে অসার করলাম, ভারী করে দিলাম, ওই জায়গায় পেন রিলিফ থাকবে। হ্যাঁ, পেন রিলিফ হবে। আপনি করতে চান? অন্য জনের যখন করবেন তখন ওই ট্রান্সে নিয়ে গিয়ে করতে হবে, ব্যাক কাউন্টিং করে। প্রসেসটা আমি এই ভিডিওতেই আছে, ওটা দেখিয়ে দেবো। আচ্ছা, আর একটা জিনিস বলি, হাতের আঙুল বড় করেছিলেন তো, অনেকেই হাতের আঙুল বড় করেছিলেন। আপনি কি জানেন যে ওটাও একটা এনএলপি পার্ট, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামের পার্ট? আপনার নিউরনস, কি হচ্ছে আপনি বলছেন, ফিল করছেন কি না হাতের আঙুল বড় হচ্ছে, ফিল করছেন, আর নিউরনস ওটাকে সত্যি বলে মনে করছে, আর ওটাকে সত্যি বলে মনে করছে বলে আপনি দেখছেন ওটাই। কি বললাম বুঝতে পারলাম? আপনি দেখছেন ওটাই। তাহলে নিউরন কতটাকে, মানে এই এনএলপি কতটা স্ট্রং বোঝা যাচ্ছে তো? প্রত্যেকে আমায় বলুন কতটা পজিটিভ, কতটা স্ট্রং আপনি করতে পারেন। যত সংযোজন হচ্ছে তখনই এটা বিল্ড আপ হচ্ছে, বন্ড আপ হচ্ছে। তাহলে আপনার নেক্সট ক্লাসের টাস্ক কি থাকবে? প্রশ্ন কেউ করলো না, আমি বুঝতে পারছি না কেন করলো না, প্রশ্ন পাচ্ছি না আমি। স্যার এই যে আপনি বারবার ট্রান্সের কথা বললেন, এখানে ট্রান্স মানে কি বোঝাচ্ছেন এখানে? ট্রান্স হচ্ছে ট্রান্স হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসে গিয়ে আপনি মনের কালো পর্দা দেখতে পাবেন। এই মনের কালো পর্দার স্টেবিলিটি না দেখতে পেলে আপনি কিন্তু নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম কাউকে করাতে পারবেন না। যদি দেখেন আপনি যাকে করাচ্ছেন সে মনের কালো পর্দা দেখতে পাচ্ছে না, তাহলে তাকে আগে মন থেকে শান্ত করাতে হবে। কিভাবে শান্ত করাবেন? ব্রিদিং টেকনিক করিয়ে তাকে শান্ত করাবেন। মানে তাকে স্ট্রেট করে বসাবেন, তাকে ফিল করাবেন, ব্রিদিং করো, ব্রিদিং করো, ব্রিদিং করো, সে ব্রিদিং করবে। আচ্ছা, আমি একটু এটা পড়াই, ব্রিদিং টেকনিকটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? প্রত্যেকে স্ট্রেট হয়ে বসুন তো, প্রত্যেকে সোজা হয়ে বসুন। দেখুন ব্রিদিং টেকনিক করার পর দেখুন আপনার ঘুম পাবেন, শান্ত হয়ে যাবে। স্ট্রেট হয়ে বসুন, চোখ বন্ধ অবস্থায় ব্রিদিং করুন, চোখ বন্ধ অবস্থায় ব্রিদিং করুন, শ্বাস নিন ভেতরে ধীরে ধীরে, আবার শ্বাস ছেড়ে দিন, শ্বাস নিন ধীরে ধীরে, আবার শ্বাস ছেড়ে দিন, শ্বাস নিন ধীরে ধীরে, আবার শ্বাস ছেড়ে দিন, শ্বাস নিন ধীরে ধীরে নাভি অবধি, আবার শ্বাস ছেড়ে দিন। এবার চোখ বন্ধ করে যতক্ষণ বসতে ইচ্ছে করে একটু বসুন, যতক্ষণ আপনার বসতে ইচ্ছে করবে।
এবারে ধীরে ধীরে চোখ খুলুন, এবারে ধীরে ধীরে চোখ খুলুন, এবারে ধীরে ধীরে চোখ খুলুন। এবার বলুন আপনাদের ঘুম পাচ্ছে কি পাচ্ছে না? শান্ত হয়ে গেছেন কি কেন? স্যার আমার এমনিতেই ঘুম পাচ্ছে, আমি খুব জার্নি করেছি আজকে। হ্যাঁ, একদিন ডাক্তার বলছে 8টার সময় খেতে, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে। আমি একদম হার্টে হয়ে ছিল, গেছে, আমাদের শুনছিলাম। ক্লাস হয়ে গেছে, 10:30 বাজে, 11টা আপনাদের ওখানে বাজে। সো আপনারা দেখলেন যে ব্রিদিং টেকনিক করিয়ে শান্ত করিয়ে তারপর করানো যায়। বুঝতে পারলাম রিমন? ইয়েস স্যার। একদম। স্যার একটু আমি কি একটু কাউন্সিলিং করাতে পারি? আমার এক আত্মীয় আছে, ওনার চিকুনগুনিয়া আর কি। হ্যাঁ, তো চিকুনগুনিয়া আজকে এসেছে, যদি আগের সপ্তাহ জানতাম তাহলে ওনার উপর এটা অ্যাপ্লাই করতাম আর কি। যে ওনার চিকুনগুনিয়ার কারণে ওনার ব্যথা কমছে না, ব্যথা দিলে তো সমস্যা, তখন স্টেরয়েড দেওয়া হচ্ছে, স্টেরয়েড হয়ে গেছে। এই ভিডিওটা আফটার দ্য ক্লাস, এই ভিডিওটা দেওয়া হবে, এই ভিডিওটা দেখে আপনারা আগে প্র্যাকটিস করবেন, দেখবেন, বারবার দেখবেন, 1 থেকে 10 বার দেখবেন, বারবার দেখবেন, তাহলে কি হবে, রপ্ত হয়ে যাবে ব্যাপারটা, আমার কথাগুলো বুঝতে পারবেন। ঠিক আছে আবু? বলছি বাবা, এবার কিন্তু তোমাকে দিয়ে করাবো পরের সপ্তাহে। আমি তুমি আমার পা নাই করে দেবে, পা নাই। ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে স্যার, পা হারিয়ে যাবে একবার। বলছি পা হারিয়ে দেবো। স্যার একটা বিষয়, হ্যাঁ বলুন। গত সপ্তাহ আপনি বলেছিলেন পরদিন ফোন করার জন্য 11টা, আমি 11:15 ফোন করেছি, আপনি কিন্তু আমি অ্যাকচুয়ালি মিটিং এ বিজি ছিলাম, ওই ইউএন এর একটা অ্যাপ্লিকেশন চলছিল তো জিতু বাবু, আমি অ্যাকচুয়ালি ছিলাম না। আমি এই রিসেন্ট আমি ইন্ডিয়াতে ঢুকেছি, কিন্তু তার আগে আমি আপনাদের বললে ভালোই লাগবে, ইউএন মানে ইউনাইটেড নেশন গ্লোবাল কনসেপ্টে আমাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইন্ড ট্রেনিং অ্যান্ড কাউন্সিলিং যুক্ত হয়ে গেছে। মানে এখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইন্ড ট্রেনিং অ্যান্ড কাউন্সিলিং ইউএন এর পার্টনার। ঠিক আছে, তো তাই WHO এর পার্টনার, তো তাই এইগুলো অ্যাফিলিয়েশনের জন্য একটু দৌড়াদৌড়ি করেছি। এবারে আপনারা যখন এখান থেকে বেরোবেন তখন আপনাদের একটা পদমর্যাদা আলাদা ধরনের হবে, এই যে আপনাদের জন্য দৌড়াদৌড়ি করা। এখন কথা হচ্ছে স্যার, আমাদের বই দরকার স্যার, বই খুবই দরকার। আমি কিন্তু আপনার আগেও বলেছি যে বই পড়তে খুব ভালোবাসি, আর কোর্সের জন্য আমাদের মডিউল এবং বই খুবই দরকার। আমার তো বইটা ইবুক আছে, ইবুক আমি আপনাদের কি পাঠিয়েছিলাম? ইংলিশ ভার্সনে পাঠিয়েছিলাম কি? পাঠাই? ইংলিশ হোক আর বাংলা হোক, আমাদের বই একেবারে আচ্ছা দাঁড়ান, খুবই নেসেসারি। আচ্ছা আমি দেখছিলাম।